गुड मर्निंग फ्रेंड्स, वेलकम टू माई चैनल অনন্যা রয়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা দীঘার সেকেন্ড দিন। তো দেখো সকাল থেকে প্রায় যখন উঠেছি সকাল 6টা তখন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর মেঘের অবস্থা দেখো, আমাদের তো দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আজকে অনেক জায়গা ছিল ঘুরতে যাওয়ার। তো এত বৃষ্টি হচ্ছে, কোথায় যেতে পারবো কোথায় যেতে পারবো না জানি না। তবে আর তো আমাদের হাতে দিন নেই সেভাবে ঘোরার মতন, তো তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিল। তো আমরা দুই বান্ধবী উঠেছিলাম, আমার বাচ্চা দুটো, ওর বাচ্চা, ওর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড কেউই ওঠেনি, আমরা দুজন উঠে গেছিলাম। তো আমরা উঠে চলে গেছিলাম চা খেতে। তো চায়ের দোকানে গিয়ে আমরা জল পড়ছিল, তার জন্য একটা টোটো দাঁড়িয়েছিল, টোটোতে বসেছিলাম দু বান্ধবী মিলে। তো চাও এলো দিল আমাদেরকে, অনেকক্ষণ বসেছিলাম আমরা। তো দুই বান্ধবী 2 কাপ চা নিয়েছিলাম। তো চা খেয়ে চলে এসেছিলাম রুমে। এসে পরে দেখি উঠেছে সবাই, কিন্তু বড় ছেলের এখনো ভালোভাবে ঘুম ভাঙেনি, আর আমাদের বেরোতে হবে। তো এই যে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম, জলের মধ্যেই যাব। ফার্স্টে আমরা একটা মন্দির এখন। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে দেখা আবার হবে, আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এই যে আমরা অটোতে বেরিয়ে পড়লাম, ফার্স্টে যাব একটা মন্দির। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না, কারণ সেখানে ফোন এলাও ছিল না, তার জন্য যাবার সময় একবার দেখালাম আর আসার সময় একবার দেখালাম। তো এখন আমরা বেরিয়ে পড়লাম তালসারি যাওয়ার জন্য। তো এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে। তো চলো তালসারিতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তালসারিতে এসে পরে আমরা দেখি যে বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করেছে। তো কতটা ঘুরতে পারবো জানি না, তবে চলো নেমে যাই, দেখি কোথায় কোথায় যেতে পারি না পারি। যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা অবশ্যই করব। তো তোমরা সাথে থেকো। তো বৃষ্টি পড়ছিল আর আমরাও চলে এসেছিলাম জলখাবার খেয়ে আসিনি, জলখাবার খেতে। তো আমরা নিয়েছিলাম ডিম পাউরুটি, আর ছেলেরা নিয়েছিল লুচি আর ঘুগনি। আর শুধু ডিম পাউরুটি না, সাথে নিয়েছিলাম মুড়ি, ঘুগনি, পেঁয়াজ। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার যতটা পারবো শেয়ার করব। কে বলবে এটা সকালবেলা, মনে হচ্ছে বিকালবেলায় ঘুরতে এসছে। তো আমরা এখন চলে এসেছি উদয়পুর সি বিচ। তো উদয়পুর সি বিচ আগের বছর যখন এসেছিলাম তখন যে পরিমাণে ভিড় দেখেছিলাম আর যে আনন্দ করে গেছিলাম, এবারে গিয়ে খুবই মনটা খারাপ হয়ে গেল, কারণ সেভাবে আনন্দই করতে পারলাম না। দূর থেকে সবকিছু দেখতে হচ্ছে আর এতই বৃষ্টি পড়ছে। আর উদয়পুর সি বিচে যে ঢেউ নেব তার একটা আনন্দ, সেটা একদমই পারলাম না নিতে। খুবই মনটা খারাপ হয়ে গেল তার জন্য। আর বিদ্যুৎ এত জোরে জোরে দিচ্ছিল, সেভাবে বেশিক্ষণ থাকতেও পারলাম না আমরা। এই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে যে বিদ্যুৎ দিচ্ছিল, কত জোরে জোরে বৃষ্টিও পড়ছিল। তো তার মধ্যেই একটু ভিডিও চেষ্টা করেছি করার জন্য। আর ঢেউ নিতে কেউই পারছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল, হাওয়া দিচ্ছিল, কারণ তালসারিতে অনেকটাই ভিজে গেছিলাম। তো তারপর উদয়পুরে আর কেউ আমরা ঢেউ নিতে পারলাম না সেভাবে।
তো বেশিক্ষণ থাকতেও পারবো না এখানে, কারণ যা বিদ্যুৎ দিচ্ছে তাতে জলদির মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ, যেভাবে আগের বছর আনন্দ করেছি এবারে আমরা কিচ্ছু পারলাম না আনন্দ করতে। তো তার জন্য সত্যিই খুব মনটা খারাপ হয়ে গেল। তো চলো এখন আমরা দেখি কোথায় যাই, তো তোমরা সাথে থেকো আমার। উদয়পুর সি বিচ থেকে আমরা চলে এসেছিলাম নিউ দীঘাতে। তো এসে পরে দেখি যে জল ছাড়িয়ে গেছে, তো তখন আমরা চলে এসেছিলাম নিউ দীঘা সি বিচে। তো নিউ দীঘা সি বিচে সেভাবে ঢেউ নেওয়া যায় না, কারণ প্রচুর পাথর আছে, প্রচুর, যেখানে হাতে পায়ে প্রচণ্ড লাগে। তো সেভাবে এখানেও আমরা নামতে পারছি না ঢেউ নিতে। তো শুধু যে সাথে গেছিল রানার বন্ধু চান্দা, সেই নেমেছিল ঢেউ নেওয়ার জন্য। আমরা তো পাথরেই বসেছিলাম, বসে বসে ওইখান থেকেই দেখছিলাম আর ওইখান থেকেই ঢেউ নিচ্ছিলাম। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। তো হোটেলে চলে এসেছি, এরপর সুইমিং পুলে আমরা কিছুক্ষণ থাকবো, তারপরে রুমে যেয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো দুপুরের খাবার খেতে। তো এই যে আমরা পুরো ফ্রেশ হয়ে এখন বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খাবার জন্য। তো কালকে গেছিলাম নেমন্তন্ন রেস্টুরেন্টে, কম দামে ভালো খাবার ছিল মোটামুটি, মানে ঠিকঠাক। আজকে কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। তো আজকে যাচ্ছি রেস্টুরেন্ট ভরপেট। তো নামটা শুনে মনে হচ্ছে যে ঠিকঠাক, কিন্তু খাবার কি রকম চলো ভেতরে গিয়ে দেখতেই পাবে, সেটা শেয়ার করব। তো নাম ভরপেট, কিন্তু খাবার টেস্ট ভালো, কিন্তু কোয়ান্টিটি খুবই কম আর কস্টলি হচ্ছে। এই থালিটার দাম হচ্ছে 170 টাকা। রান্না কিন্তু খুবই সুন্দর, রান্না খারাপ নয়, রান্না খুব ভালো, কিন্তু কোয়ান্টিটি তার পরিমাণে অনেকটাই কম। তো আমরা নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, বড় ছেলে নিয়েছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর ওরা ভেজ থালি আর সাথে চিকেন কষা। তো রান্না ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটি কম, বারবার বলে দিচ্ছি। তো সন্ধেবেলায় আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা যাবার জন্য। তো চলো ওল্ড দীঘায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফুচকার কত রকমের আইটেম হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখলে কত রকমের ফুচকা আছে। তো যাই থাক, জল ফুচকার আগে অন্য ফুচকা খেতে ভালো লাগে না, তো অবশ্যই আমরা এখন জল ফুচকা খাবো। আর এই যে এইখানে আমরা দেখছিলাম এই কাঠের স্ট্যান্ডগুলোর সাথে কি সুন্দর সবারই ফটো দিয়ে দিয়ে বানিয়েছিল। তো আমাদেরও খুব ইচ্ছে হলো যে আমাদের ফটোটাও বানাবো, তো এই যে বানিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম বিগ হোপ পিজাতে। পিজাতে ডিল ছিল, একটা পিজার সাথে বার্গার ফ্রি। তো ছেলেরা দেখেছে তো খাবেই ওরা, তো ওরা বসে গেছে পিজা আর বার্গার নিয়ে খাবার জন্য, কিন্তু সাইজ খুবই ছোট। তো তাও তিনজন অ্যাডজাস্ট করে খেয়ে নিয়েছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম আমাদের মানে খাবার জায়গা, সেটা হচ্ছে যেখানে
ফিশ ফ্রাই হচ্ছে আর চিকেন তন্দুরি হচ্ছে। তো চলো আজকে কি কি অর্ডার করছে। আমরা নিয়েছিলাম চিংড়ি ফ্রাই আর চিংড়ি কারি। তো আমার চিংড়ি ফ্রাইটাই বেশি ভালো লাগলো কারিটার থেকে। আর অর্ডার করেছিলাম আমাদের সবারই জন্য একটা করে করে চিকেন তন্দুরি, তো আর লেগ পিস। তো চিকেন তন্দুরি তো খুবই ভালো লাগে আর বানিয়েছিল ভালো। তো তারপর আমরা হোটেল ফিরছিলাম, তখন রাস্তায় দেখলাম জোনার সেদ্ধ বিক্রি করছে, পোড়া বিক্রি করছে। তো সেই জোনার পোড়া নিয়ে নিলাম। আর এরপর আমরা এখন আসছি হোটেল। তো বাইরেই সকাল বিকেল খাবার খেয়েছি। তো এর জন্য আমরা ঠিক করলাম যে আজকে যে হোটেলে আমরা আছি তারই রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খাবার খাবো। কারণ বাইরের খাবার ওই হোটেলে অ্যালাউ নেই, বাইরের থেকে তুমি খাবার নিয়ে যেতে পারবে না হোটেলে। তো তার জন্য তোমাকে ওদেরই রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা খেতে পারো। আর আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো, তার জন্য খাবারটাও একটু দেরি করে খাবো বলে আমরা আর বাইরে খাবার খেলাম না। তো চলে এসেছি আমরা হোটেলেরই রেস্টুরেন্টে। তো এখানে খাওয়া দাওয়া সুন্দর আর কোয়ান্টিটিও ঠিক আছে দামের অনুপাতে। তো আর রাত্রেবেলায়ও আমরা আবার সে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম খাবার জন্য, কারণ বিরিয়ানি খেতে আমরা খুবই ভালোবাসি। তো চলো, আমার পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আরেকটা ভ্লগে।